সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বে একজন স্বপ্নবান দেশপ্রেমী উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। প্রিয় দর্শক, এমন একজন মানুষের সাথে আজ আপনাদের পরিচয় করাতে চাচ্ছি, যিনি 257টি মামলার দায়ভার গ্রহণ করে 4 বার কারান্তরীণ হয়েছেন এবং তার জেলের সর্বনিম্ন মেয়াদ সীমা ছিল 4 মাস। একাধিকবার গ্রেফতার হয়েছেন, প্রশাসনের হাতে নির্যাতিত হয়েছেন, টিভির কাছে। দর্শক, আমরা বলছিলাম আলহাজ মোশাররফ হোসেন খোকনের কথা। প্রিয় দর্শক, আপনারা জানেন এই ব্যক্তি তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের বৃহৎ 60 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে এক প্রকার গ্রাম অঞ্চলকে শহরের রূপ দিয়েছিলেন। একই সময় কাজ করেছিলেন 200 কোটি টাকার। সেই রাজনৈতিক ব্যক্তির কথা, সেই জনপ্রতিনিধির কথা বলতে চাচ্ছি, যাকে আজ ঢাকা 7 আসনের জনগণ তাদের সংসদে পাঠাতে চায় উন্নয়নের কথা বলার জন্য। আসুন পরিচয় হই মোশাররফ হোসেন খোকনের সাথে। প্রিয় খোকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাই টিভিকে ধন্যবাদ আমার এটা হলো। আমরা জানতে চাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিতে সম্পৃক্ত হওয়া কিভাবে, সাথে জুড়ে দিচ্ছি এই দলের সাথে সম্পৃক্ত হয়ে কোন কোন জায়গাতে দায়িত্ব পালন করেছেন। আমি বিএনপি তাতে আজকে আমাদের বড় ব্যক্তি জিয়াউর রহমান যেভাবে এখানে আমার এলাকায় প্রত্যেক খাল করতে আসে, তার যে ব্যবহার বড় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে দিয়ে আমি বিএনপিতে যোগদান করি, বিএনপি দলের সাথে। তখন থেকে আজ পর্যন্ত আমি জড়িত আছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি বিএনপির সাথে থাকি। সাধারণ বলবিধে আমি এমপিতে যোগদান করি। যোগদান করার পরে আমি এই ওয়ার্ডের সেক্রেটারি হই, 22 এবং এই ওয়ার্ডের সভাপতি হওয়ার পরে আমি বর্তম লালবাগের আমি 17 বই হওয়ার পরে আমি ঢাকা মহানগরে ভাইস প্রেসিডেন্ট হই। ঢাকা মহানগরে দুবার হই। শুনলাম আপনার রাজনৈতিক জীবনের দায়িত্ব পালনের কথা। এখন জানতে চাচ্ছি জনপ্রতিনিধি হওয়ার বিষয়টা কিভাবে সাধারণ জনগণের মাথায় এসেছিল এবং আপনি জনপ্রতিনিধি হলেন, হওয়ার পরে যে কাজগুলো করেছিলেন সেই সম্পর্কে যদি কিছু বলেন। প্রথম এলাকার লোক আমাকে এই এলাকার পঞ্চায়েতের সভাপতি বানাইছে। সভাপতির পরে আপনার 90 পরে আমাদের ইলেকশন আসতো। তখন আমার এই এলাকার যে আমি বিচার আচার এলাকার মেয়ে বিয়া দেখার পর দল দেখলো যে খোকনকে নমিনেশন দিয়ে আমরা এই সিটটা পাম। তখন 90 করে আমাদের বিএনপির আমাকে নমিনেশন দেয়। দিবার পরে আমি জনগণের ভোটে আমি এই এলাকার কমিশনার নির্বাচিত হবে। তারপরে আবার ফার্দার আবার দাঁড়াইলাম, আপনার কেউ আর দাঁড়াইল না, আমি আনকন্টেড কমিশনার হয়ে গেলাম। ভোট পরে কমিশনার হয়ে গেলাম। এইভাবে আবার 20 বছর পাবই। আমি এই এলাকায় আপনার সাঁকো দিয়া মানুষের বাড়ি ঘরে যাইতো। ডুবা ছিল এই এলাকায়, একটা ডুবা এলাকা ছিল, এখানে স্টিমার বিরত। আমার যে এখানে দেখেন থানা চলে আছে লালপাকান, এখানে স্টিমার বিরত আইসা। তো এগুলো আমি আপনি মনে করেন যে পড়াই 200 কোটি টাকার মতো আমি এলাকায় উন্নয়ন করি। 200 কোটি টাকা প্রথম থেকে এই পর্যন্ত আপনার আমার ফান কামনিং হিটরেও দিয়েছি। আপনি কামনিং হিটরে 2টা ওয়ার্ড, এই যে এই 2টা ওয়ার্ড আমার মধ্যে আসছে, আমি খুব হ্যাপি। এই কামনিং হিটরে 2টা ওয়ার্ড আমার মধ্যে আসলো। এখান থেকে তখন যে সরকার সাহেব ছিল এই এলাকার এমপি এবং খাদ্যমন্ত্রী, তখন কামনিং হিটর ছিল ইউনিয়ন, সিটি কর্পোরেশন টাকা ইউনিয়নের দিয়ে ওঠে। তো শওকত ভাই মেয়রের কাছে লিখলো যে আমার ওই কামনিং হিটর ইউনিয়ন আমি টাকা পাই না, ওই এখানে আমার কমিটি সেন্টার দরকার এবং এখানে রোড দরকার।
সাউকাত চিঠি লেখার পরে মেয়র আমাকে ডাকলো, দেখো করো তোমাদের এমপি সাহেব তো এই জিনিসটা চায়, তুমি কি কর? আমি যে এমপি সাহেব চাইছি, আমি গেলে কেন ইউনিয়ন কাদের ভান কম আমার এখান থেকে টাকা দেয়, বড় আমার এখান থেকে মনে হয় থাকে 3 কোটি টাকার মতো ফান দিয়ে আটকা কামড়ে নিতে পারে। এটা আটকা আপনি কমিশনার এই কাউন্সিলর হয়, এই ওয়ার্ডগুলো সব আমার টাকা দেওয়ানো না, এই ফান্ডের টাকা দেয়। ঠিকই করবো টাকা দেওয়া করার পরে আজকে ওখানে আপনি ইউনিয়ন চাই কাউন্সিলর ওই কটা ওয়ার্ডই জন্য না, ওইটা আমার ফান, আমাদের মেয়র আমার তো অনুমতি দিচ্ছে। এই এলাকায় এই একটা রোড ছিল তার এই পর্যন্ত, এই কোনা পর্যন্ত আমি পানির উপর দিয়া 32 রোড করি। এখানে জায়গার দাম ছিল তখন 30,000 টাকা কাঠা জায়গা, এখন এখানে জায়গার দাম 80 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত কাঠা। 3বারের প্রধানমন্ত্রী দেখতে বেগম খালেদা দেখেন দেখবেন এটা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা 4 বিঘা জায়গা আমি দেই, আমাদের প্রধানমন্ত্রী 10 কোটি টাকা এখানে দেয়। দেওয়ার পরে এখানে একটা বিশাল লালবাগ, এখানে একটা মডেল কলে এবং 4টা খেলার মাঠ, আমার আব্বার নামে দিল রতন খেলার মাঠ, 2টা পানির পাম্প বসে। তারপরে আপনি সুয়ারেজ লাইন কিছুই ছিল না, পুরা নিউ মার্কেটের এলাকা রাজিমপুরের এলাকা সব পানি আমার এই মাঝে এখানে তদ্দরণ তোমার এগুলি আমি সুয়ারেজ লাইন করে আপনি রোড বানাই দিই, 32টা রোড করি। অনেকে তখন বলছে আমারে যারা এটা কি একটা কমিশনার আইলো আমাদের টাকা পাইঙ্গা রোড করে, মনে করেন আমার রোড আছে 12 ফুট, আমি 2 জনকে বলছি ভাই কালকে আমি কাজ করবো, আপনারা 6 ফুট দেন, আপনি 6 ফুট দেন, ওনারা রাজি হয়ে গেছে। আমি সাথে কাম চালু করেছি, নগর বন ফাইল নিয়ে গেছি, মেয়র সাহেব বলে আরে গুগন এই টাকা ব্যবহার করতে নিয়ে 10 কোটি টাকা কমিশনের 60 লাখ টাকা। আমি বলছি বল লেখেন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড লেখেন, যখন আপনার নগর ভবনের টাকা থাকবে তখনই দিবেন, আমার টাকা দেন কাজ করো। আমি কাজ করে ফেলছি। এই এলাকা দেখেন সন্ন্যক করতে মানে যেখানে যাবে যে আমাদের বিএমপি আমার এই সব করে আমি কমিশনের ব্যাপারে এই রোড কার যা আছে মার্কেট থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে সেলার মাঠ স্কুল কলেজ সবকিছু নিরামানো হয়। দল যখন অপোজিশনে ছিল শুধু আপনি নয় আপনার সন্তানদেরকেও মিথ্যে মামলায় সম্পৃক্ত করা হয়েছিল, নেতাকর্মীদেরকে জর্জরিত করা হয়েছিল ব্যবসার অর্থ দিয়ে, তাদের মামলা পরিচালনা করেছেন। এই সকল কিছু মিলিয়ে আমরা জানতে চাই দল অপোজিশনে থাকা অবস্থায় কতগুলো মামলার দায়ভার গ্রহণ করতে হয়েছিল, কতবার গ্রেপ্তার হয়েছেন, কতদিন কারল তোরালে ছিলেন। খুব খারাপ অবস্থা ছিলাম, নিজে ছেলে পরিবার তাদের লোকেও থাকা হয়নি, পুলিশের নির্যাতন। আমার নামে এই পর্যন্ত 251টা মামলা এবং আমার নামে জেদ। যত বড় বড় আমরা আন্দোলন দিচ্ছি 10 তারিখ 28 তারিখ প্রত্যেকটা আন্দোলনের মধ্যে প্রথমে আমার এরেস্ট করছে, এরেস্ট করে ডিবিতে নিয়ে গেছে। এমন টাইম নাই জামাই 4 মাসের লাগে আপনি কখনোই জেলখানা থেকে জামিন পেন। আমাকে 2 না নিয়ে 4 মাস। এইবার 23 জুলাই আমাকে মফিউ হারুন 2 জন আমাকে ঘেরাও দেয় এলে শহরে, করার পরে আমাকে আত্মদিন গুম রাখার পর আমাকে আপনার চোখ বাইন্দা দিনের মধ্যে 5 বার 6 বার কালো কাপড় দা বাইন্দা নিয়ে যেত। একবার ফ্রিতেও খাইতো, একবার হাঁটাই নিত, একবার লিফটেও খাইতো, এমন এমন কথাবার্তাই বলতো। রামপুরায় টিভি সেন্টার, ট্রেন স্টেশন, এসপেরো হয়, তুমি চালাইছো, তুমি ডনার বিএমপি, তুমি টাকা পয়সা তোমার লোক দিয়ে সব ধরেছ, হুই ধরেছ, তোর কার্ড নাই করতে আমরা ক্রস ফাইট দিব, এর থেকে তোরা নিতে নাই। সাংবাদিক তারা আইনা আজপদিন পর বুম রাইখা সাংবাদিক আইনা আমারে সামনে রাইখা তারা এইভাবে আমার সামনে দিয়ে ধরে ফেলছি, তাকে একদম কুক্ষত টাকা মৌলটুকু না হবে তখনকে আমরা ধরে ফেলছি। ইয়ার নেতৃত্বে পুরা ডাকার পর টালা বড় হয়েছে। এই কইরা আপনার আমার এই যে পায়ে ঘুরায় এমন ভাবে মারছে কাইবার আমি বড় উমরা পড়ছু করতে, এটা তো গোনা নাই। এই জীবনে প্রথম আমি উদ্ভুত করে নব পড়তে পারি চেয়ারে বসাবি নগদ একটি মা আমাকে তুমুল নিতে তো তার পড়তে। তারপরে আপনার 6 আগস্ট 9:30 আমি কেরানি মন্দির এখানের থেকে মুক্ত হয়ে আমি জনগণের মধ্যে রাত্র 11:30 আমি ফিরত 6 আগস্ট 8 আগস্ট নতুন বেড়াতে স্বাধীন হচ্ছে। 6 আগস্ট আমাকে জামিন হচ্ছে, আমি 6 আগস্ট আর বাইতুল মোকাররম কাইবিয়ানা জানা যা আমার মহানগরের থেকে আমি তখন তো দর থাকো মোবাইল চেক করে আই যে অনেক লোকের তো আমি কই ভাই এনে ঠিক তো করবি, আমি তুলিও করি না ডাকাতি করে কই দেখো এই এলাকায় আপনার রানিং করে 2 লক্ষ লোক আপনার মিটিং করছি। এই এলাকায় 25,000 লোক না মিটিং করবে। আসিফ নজরুল সাহেব এখন যে উপদেষ্টা উনি তার বউলে আসতে ছিল আজিমপুরে আসতে পারেন, উনি পরে রাত্রে টক শুট ছিল, টকরিতে যায় কইছে দেখো হচ্ছে ইমন ভাবে আজিমপুরে মিটিং করতেছে, এত মাইট লাগাইছে আমার জীবনে এত মাইট বিএমপি লাগে কামে দেখ আমি ইমন কোনো কিছু নাই। আমার যে নেতা কর্মী চুবে এদের যেভাবে আমি জ্বালাইছি প্রজার আন্দোলনের সময় তাদেরকে ফোন করে ওরে যাও, এদেরকে নেমে শুরু করতাম 29 তারিখের হরতাল। আমার চেয়ারম্যান সাহেব বললো যে কি হরতাল হবে কিনা, আমি যে চেয়ারম্যান সাহেব কি বলে অবশ্যই হরতাল হবে।
আমি 500 লোক লিয়া হইলে আমি হরতাল করবো ইনশাল্লাহ। আমি হরতাল করি 28 তারিখে কুতারিয়া বক্তব্য। আমি কোনো আন্দোলনে কোনো কিছুতে কোনো মিটিংয়ে নাই আমার চেহারা দেখবেন না আপনি, এমন যে ঢুকি না। পয়লাতে শেখ হাসিনা সরকার যে অন্যায় করেছে আমাদের নেতা কর্মীর উপরে, আমার উপরে, আমার নামে তো মামলা, আমার 2 ছেলের নামে, আমার 2 ছেলে কেউ রেপ করছে না, আমার 2 ছেলে কি করছে যারা এত নির্যাতন করতে যে বয়ে যাচ্ছেন আমি না নামি যে 2 ছেলে মামলা, ছেলেকে রেপ কর। আমাদের লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালো নিল তারা, তারপরে তাকে বিদ্যুতের বাজারেও ফুল চেয়ারে করে তাকে আপনার যেভাবে মাইন্ডর করেছে, আপনার টাঙ্গায় তাকে পিটাইছে, তাকে লড়কায় পিটাইছে, যে নির্যাতন তারে করেছে আমাদের চেয়ারম্যান সাহেবকে, এটা বাসায় প্রকাশ করে যায় না। আমি লন্ডনে গেলাম, এখনো সে সুন্দরভাবে হাঁটতে পারে না, কেন এখনো জোরে হাঁটতে পারে না, তার যে গুমরে ব্যাখ্যা সে এখনো ঠিকভাবে চলাফেরা করতে পারে। এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া প্রত্যেক হাজিরায়, আমি লোকজন প্রত্যেক হাজিরা যেতাম। আজকে তাকে যেভাবে করে নিয়ে ভালো মানুষ হাইটা গেল, এই কোর্টের মধ্যে হাইটা করতে তাকে নিয়ে গেল, ভালো মানুষ নিয়ে গেল, তাকে হুইল চেয়ারে করে তাকে আসতে হইল। আজকে যে তার পরিবারের অবস্থা, এগুলি দেখে আমি আমাকে যে নির্যাতন করছে, আমার ছেলেরা করছে, আমার জাজ করছে, আমি কিন্তু সব ভুলে গেছি। তাদের দিকে দেখলে আমার এখানে মনে হয় আমরা কিছুই করে নেই লাগে, তারা যেন নির্যাতন করি। খোকন সাহেব, আমরা জানতে চাচ্ছি সামনের দিনে জন উন্নয়নে আপনার কি পরিকল্পনা রয়েছে? আমাদের পুরান টাউন জানেন যে পুরান টাউনের রোডগুলো অনেক ছোট, এই রোডগুলো বড় করতে হবে। এবং আমাদের ঢাকায় আগে মনে করতো যে ঢাকায় লেখাপড়া করে না, কম করে। এখন আমাদের ছেলে পেলে আমরা দেখি যে ব্যক্তির থেকে ভালো নাম করে স্কুল কোনটা আছে, আমাদের বাচ্চা কাছে এখন তাই আমরা ওই জায়গায় পড়াইতে, অনেক উচ্চ শিক্ষিত পড়াইতে। এই জন্য আমাদের যেহেতু আমার এখানে একটা কলেজ হচ্ছে, আজিমপুরে একটা কলেজ হচ্ছে, এইরকম মনে করে নোয়াই বাজার, বংশার, নাজিরা বাজার, এইসব জায়গায় আপনার মোড়টুলি, এইসব জায়গায় আরো অনেক কলেজ দরকার। খেলার মাঠ, আমার এলাকাতে একটা মাঠ আছে, ওই জায়গায় একটাও মাঠ নেন, খেলার মাঠ করতে হবে। আজকাল লোক ছেলে পেলে নষ্ট হচ্ছে কেন? খেলাধুলার করতে নাই, আমাদের মাঠ নাই, সব বদ্ধ করে হয়তো বলির বিদ্রে। আজকে মনে করেন কেউ ইয়াবা খাচ্ছে, কেউ গাঞ্জা খাচ্ছে। আজকে যদি আমরা এই মাঠ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানেন বলেছে, আমাদের একদিত হয়ে আছে যে প্রত্যেক এলাকায় একটা করে মাঠ করা দরকার। ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান যে কথা বলেছে, আমরা একটা বলছে আমরা আরো অধিক মাঠ করার চিন্তা ভাবনা করব। মাদক সন্ত্রাস আমরা নির্মূল করব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে 7 অর্থনের এমপি আমাকে বানায়। হ্যাঁ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী যেমন খালেদা জিয়া যদি আমাকে নমস্কার দেয়, এই 7 অর্থনের জনগণকে নিয়ে ইনশাল্লাহ এই সিট আমি তাদেরকে উপহার দিই। আর আমি যেমন 24 নম্বর ওয়ার্ডে উন্নয়ন করতে 7 আসনকে এই দলের উন্নয়ন করবো ইনশাল্লাহ। নয় আমাকে দিবে, আমি আশাবাদী দলের কাছে। যেহেতু এই 17 বছর আমি আন্দোলন ছাড়া বাংলাদেশের বাইরেও যাই, আন্দোলন, পার্টি অফিস, মিছিল মিটিং নিয়েই আমি ছিলাম। ব্যবসা বাণিজ্য, আমার ইসলামপুরে মার্কেট আছে, আমার দোকান আছে বিছানে, ঈদের দোকান হয়ে যাইতে পারি নাই। শুধু ভাড়া দিয়া আমার নেতাকর্মীগুলারে আমি ভাড়া দিয়া নেতাকর্মীগুলারে হামলার থেকে তা থেকে আমি জামিন করাইছি, যারা জেলে গেছি জেলে খরচ দিছি। আমাদের চেয়ারম্যান সাহেব ইমন দিন নাই সে বাউচালে আমার সঙ্গে কথা না বলতে, বলুন সাহেব এইটা করতে হবে সেটা করতে হবে। আমি আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছি না, হামলা মামলা যে খেয়েছি আমি এবং আমার পরিবার সহ, যে নির্যাতনটা আমরা হয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক বিচক্ষণ, তারে আল্লাহ অনেক বুদ্ধি দিছে, অনেক নেটু। আমি জানি সে ইনশাল্লাহ এই 7 অর্থনের পরিষদ আমাকেই দিতে দিবে, এটা আমি আশাবাদ। চেয়ারম্যানের বেরেনের খাতিকে আজকে সে খাতিন আমরা হারাইতে পারি, নাহলে এই পৈরাচারে সেই খাতিনাকে আমরা কখনোই হারাইতে পারতাম। সে আমাদেরকে যে উৎসাহ দিচ্ছে, যেভাবে সে আমাদেরকে কথাবার্তা বলছে, আমরা ওই ধরনের কাজ করেই একটা সে খাতিনাকে আমরা হারাইতে। এই একমাত্র এইটার দাবিদার, এটার প্রাপ্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান। তার কথাতেই আমরা সবাই কারা আমরা নেতা কর্মী ছিল, আমরা বাহুতলে এক একদিন মনে করেন 100 জন 200 জন আমাদের থাকতে লাইদি, সে আমাদেরকে যেভাবে বলতো ঠিক ওভাবে আমরা নেমে যেতাম, চাপায় পড়তাম। ওই রাতটা 17 বছরে জানে যে আমাদের বিএনপির এমন কোনো নেতা কর্মী নাই যে তার নামে মামলা না আসো, তার নামে হামলা না আসো। এবং
যদি আমার বিএনপির নেতা কর্মীরা কেউ ঠেলামো দিত, তার পরের দিন আওয়ামী লীগের বিদায়িত, পরের দিনে পুলিশ তাকে ধরে নিয়ে দিই। এমন একটা দেশ ছিল স্বৈরাচারী। আজকে দেখেন এত স্বৈরাচারী করছে, আল্লাহ যে একজন আছে, আজকে তাদের 300 এমপি সহ তাদের নেতা কর্মী কেউ নাই। আমার কাজ আসনের এলাকাবাসী, মুরব্বিয়ার, যুবক ভাইয়েরা এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, সবাইকে আমি আমার এই 7 আসনের পক্ষ থেকে, আমার এই ওয়ার্ডের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পক্ষ থেকে, আমাদের তিলবাড়ির প্রধানমন্ত্রী দেশটিতে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। প্রিয় খোকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 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 সময় পর দ্বিতীয়বার আপনার ইন্টারভিউ গ্রহণ করতে পারলাম। শুভেচ্ছা আপনার প্রতি, শুভেচ্ছা আপনার নির্বাচনী এলাকার জনগণের প্রতি। আমার সামনে এখন আমার বক্তব্য দিলে আবার 2003 সালে আমার বক্তব্য দিয়েছিল, আবার এই 17 বছর পর আকাশে আমার বক্তব্য নিল। এই জন্য আমি তাকে মাই টিভিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই এলাকার বাসীর পক্ষ থেকে। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।